হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটা নাটকের গল্প করব। আসলে নাটক নয়, এটি দুটি ফুটবল ম্যাচের গল্প। ইতিমধ্যেই আপনারা প্রায় সকলেই জানেন বিদায় নিয়েছে এফসি বার্সেলোনা এবং অ্যাথলেটিকো মাদ্রিদ। আর আজকে কে বিজয় হবে সেটি নিয়ে আলোচনা মুখর। যারা ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবল নিয়ে আলাপ আলোচনা করেন, ধারণা রাখেন এবং প্রেডিকশনও করে থাকেন, তারা সকলেই আজকে কে বিজয়ী হবে এই নিয়ে আলোচনা করছেন। আমিও সে পথেই যাচ্ছি। আসলে গতকাল রাতে নাটক হয়েছিল, একের পর এক গোল আর গোলমুখে জটলা, তার উপরে সবাই নজর রাখছিল। প্রথমেই আসি বার্সেলোনা বনাম পিএসজির খেলা নিয়ে। পিছিয়ে ছিল এগ্রিগেটে পিএসজি, সেখান থেকে উঠে এসে 4-1 গোলে বিজয়ী হয়ে তারা সেমিফাইনালে উঠে গেছে। এর মধ্যে 4 গোল যে পিএসজি দিয়েছে, একটি গোল দিয়েছেন খেলার 40 মিনিটের সময় ডেম্বেলে, এরপরে গোলটি দিয়েছেন খেলার 54 মিনিটের সময় ভিতিনহা, আর কিলিয়ান এমবাপে তিনি করেছেন 2টি গোল, একটি পেনাল্টি শটের মাধ্যমে 61 মিনিটের সময়, এবং 89 মিনিটের সময় তিনি যে গোলটি করেছেন সেটি দুর্দান্ত ছিল। অবশ্য বার্সেলোনার পক্ষে প্রথম গোল করেছিলেন রাফিনহা 12 মিনিটের সময়। আর এভাবেই 4-1 গোলে হেরে টোটাল এগ্রিগেটে 4-6 ব্যবধানে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে এফসি বার্সেলোনা দূরে চলে গেল। ওদিকে আরও খেলা হচ্ছিল। একই সময়ে বরুসিয়া ডর্টমন্ডের বিপক্ষে খেলছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। পূর্বের ম্যাচে জিতেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ, এবার খেলা হলো বরুসিয়া ডর্টমন্ডের বিপক্ষে। তাদের খেলা বরুসিয়া ডর্টমন্ডের মাঠে, আর বরুসিয়া ডর্টমন্ড 4-2 গোলে বিজয়ী হলো। বরুসিয়ার পক্ষে গোল দিয়েছে ব্র্যান্ডেড 34 মিনিটে, ম্যাটসেন 39 মিনিটে, ফালক্রাং 71 মিনিটে এবং সাবিজার 74 মিনিটে। হেমেলস আত্মঘাতী গোল করেছিলেন, যার ফলে অ্যাথলেটিকো মাদ্রিদ 1 গোলের মালিক হয়। পরে অ্যাঞ্জেল কোরেয়া 64 মিনিটের সময় যে গোল করেন, সে গোলে তাদের গোল সংখ্যা দাঁড়ায় 2। এর ফলে 4-2 গোলের ব্যবধানে লেগ 2 অফ 2 শেষ হয়। আর তখন এগ্রিগেটে 5/4 হেরে যায় অ্যাথলেটিকো মাদ্রিদ এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেই উঠতে পারেনি তারা, উঠেছে বরুসিয়া ডর্টমন্ড। এই সেমিফাইনালের খেলাগুলি কবে হবে অবশ্যই আমি আপনাদের জানাবো। এখন আসি আজকের খেলায়। আজকের খেলা রয়েছে ম্যানচেস্টার সিটি তাদের নিজেদের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, এবং আর্সেনাল খেলবে বায়ার্ন মিউনিখের মাঠে। এবং এই দুটি খেলার ফলাফলের ভিত্তিতেই 4টি টিম উঠবে সেমিফাইনালে এবং তাদের খেলা হবে সামনে। ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তিনি দুদিন 2টি মন্তব্য করেছেন। একটি বলেছেন, রিয়াল মাদ্রিদ একটি শক্তিশালী টিম, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং পরবর্তী দিবস অর্থাৎ গতকালকে বলেছেন, রিয়াল মাদ্রিদ যেন ভুলে না যায় আমাদের মাঠে তারা গত চ্যাম্পিয়ন্স লিগে 4-0 গোলে হেরেছিল। অ্যাকচুয়ালি পেপ গার্দিওলা খেলার আগে কিছু মনস্তাত্ত্বিক গেম দেন, এটি সেই মনস্তাত্ত্বিক গেম। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চয়ই জানেন এই কথাগুলি, কিন্তু তিনি কখনোই কিছু বলেননি। বন্ধুগণ, রাত 1টায় খেলা হবে। আজ রাত 1টায় আপনারা খেলা দেখতে পাবেন সোনি টিভি, সোনি 1-এ
এবং সোনি 2-তে। গতকাল রাতে যে নাটক হয়েছে, খেলা নিয়ে গোলের পর গোল এবং গোল দেওয়া সব মিলিয়ে যে নাটক হলো, আজকে রাতেও আপনারা নাটক আশা করতে পারেন। আশা করি আপনারা সকলেই এনজয় করবেন। কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন এবং কামাল স্পোর্টস বিডি শুভেচ্ছা নিন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস বিডি, থ্যাংক ইউ ভেরি মাচ।